साउथ 24 परगनाबाट कालेबुङ लगायत दार्जिलिङ घुम्न आएका 55 वर्षीय अमोयनाथ घोषको 30 जनवरी राति दार्जिलिङमा निधन भयो। उनको पार्थिव शरीर आज पोस्टमार्टम गरेपछि परिवारलाई सुम्पिएको छ। गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासनको सहयोगमा परिवार पक्षले मृतदेह दार्जिलिङबाट साउथ 24 परगना लगेका छन्, जहाँ उनको अन्तिम संस्कार गरिनेछ। गत 28 जनवरीको दिन परिवार लगायत साथीभाइहरू मिलेर जम्मा 9 जना कालेबुङ घुम्न आएका थिए भने हिज 30 जनवरीको दिन उनीहरू कालेबुङबाट दार्जिलिङ आइपुगेका थिए, जहाँ राति लगभग 10 बजेतिर स्वर्गीय अमोयनाथ घोषको स्वास्थ्य बिग्रेपछि दार्जिलिङको जिल्ला अस्पतालमा लगिएको थियो, जहाँ उनलाई मृत घोषित गर्यो। मृतक पहिलेदेखि नै मुटु रोगी थिए। पोस्टमार्टम पछि मृतकको शव परिवार पक्षलाई सुम्पिएको छ भने गोर्खाल्याण्ड क्षेत्रीय प्रशासन डिप्युटी चेयरम्यान राजेश चौहानले शव घरसम्म लान धेरै सहयोग पुर्याएको मृतकका आफन्त रूपम सरकारले बताएका छन्। হয়েছিল কি রকম হয়েছিল, কি একটা কি অ্যাকচুয়ালি কোথা থেকে আসো, কি রকম হয়েছিল? ও 28 তারিখে আমরা ওখান থেকে বেরিয়েছি, 29 তারিখে আমরা নেমেছি হচ্ছে কালিম্পং থেকে গতকাল আমরা 29 তারিখে আমরা দার্জিলিং আসি। দার্জিলিং থেকে আমরা এই সমস্ত টুকটাক জায়গা আছে, মহাকাল আছে, মেলাতে ঘুরছিলাম, ঘুরে ফুরে আমরা চলে গেছি হচ্ছে বাড়িতে, মানে হোটেলে গেছি। হোটেলে গিয়ে একটা একটা করে সব রুটি খাওয়া হয়েছে। তারপর ও অ্যাকচুয়ালি হার্টের পেশেন্ট, ওর আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার অ্যাপোলো হসপিটালে হচ্ছে ট্রিটমেন্ট আছে। তো হট করে ওটা যেটা হয়, রাত্রিবেলা আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম, তখন একটা ওর ঘর থেকে আওয়াজ আছে, ওর মেয়ের আর ওর ওয়াইফে। তো আমরা যাই গিয়ে দেখতে পাচ্ছি, তখন দেখবে চোখ ফোকগুলো এরকম করছে আছে। তখন আমরা ওই যে হোটেলের মালিক আছে তাকে সাহায্যতে আমরা এখানে করি, গাড়ি নিয়ে আমরা সদর হসপিটালে নিয়ে আসে। আমাদের এসে ডাক্তারকে ডিক্লেয়ার করে যে এর উপর ডেট বলছে, ঠিক আছে। তারপর আমরা এখানে সমস্ত যারা যে চেনা পরিচিত আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমরা এখানে রাজেশ চৌহান স্যার আছেন, উনি যথেষ্ট আমাদের হেল্প করলো। আমাকে এখান থেকে অ্যাম্বুলেন্স দিল, ঠিক আছে, অ্যাম্বুলেন্স দিল এবং আমাদের মেম্বারদের নিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি পর্যন্ত দিল। শিলিগুড়ি থেকে প্লাস ওখান থেকে একটা গাড়ি ব্যবস্থা উনি করে দিয়েছে, সেটা আমরা পরে করে দেবো। দাদা কোথায় থেকে আসছো? আমরা আসছি হচ্ছে সাউথ 24 পরগনা। যে মারা গেল ওইটার নামটা কি? ওটা আমরা অমিয়নাথ ঘোষ। কি বলছো? অমিয়নাথ ঘোষ। বয়স কত? বয়স 55। আপনার কোথায় কোন হোটেলে, কোন দার্জিলিং হোটেলে হোমস্টে আপনার থাকো? না, দার্জিলিং হোটেল আছে। দার্জিলিং হোটেল। কবে এটা ইনসিডেন্ট হয়েছিল? ইনসিডেন্ট বলতে মানে গতকাল হয়েছে রাত্রিবেলা। গতকাল কত সময়টা কত ছিল? রাত্রিবেলা নাকি? নিয়ার অ্যাবাউট 10:30 রাত্রিবেলা। রাত্রি। আপনার কতজন এসেছিল? আমরা এসেছিলাম টোটাল হচ্ছে 9 জন। 3জন ফ্যামিলি। 3জন ফ্যামিলি, সবাই একই টোলা থেকে? হ্যাঁ, একই টোলা থেকে। তো আপনার কে লাগে? আমার বন্ধু প্লাস আমার রিলেটিভও হয়, আমার শালা হয়। আচ্ছা, এটা কি আপনার প্রথমবার দার্জিলিংয়ে এই মৌসুমে? দার্জিলিং আমাদের প্রথমবার। আমরা এর আগে গ্যাংটক ঘুরে এসেছি, কিন্তু আমরা দার্জিলিংয়ে এটা প্রথমবার। তো আপনার কি ইনফরমেশন দিয়েছিল? ওইটা কি ফ্যামিলিতে ইনফরমেশন দিয়েছিল এই মারা গেল বলে? হ্যাঁ, ইনফরমেশন দিয়েছি। তারা এসেছে, তারা অলরেডি তারা রওনা দিয়ে দিয়েছে। তারা শিলিগুড়িতে নামার পর। আচ্ছা দাদা, বন্দে ভারত থেকে আসছে। আচ্ছা দাদা, ওইটা যে মারা গেল ওইটা কি হার্ট পেশেন্ট? ওনার ওপেন সার্জারি এর আগে হয়েছিল। মতলব হার্ট পেশেন্ট? হ্যাঁ, ওর ওষুধটা চলছে। ওষুধ চলছে, মানে ওষুধ খাচ্ছে। আচ্ছা, ডক্টর কি বলেছিল, কি রিজনটা কি হয়েছে? কোন ডক্টর? মতলব এই দার্জিলিং ডক্টরটা কি বলেছিল, কি মৃত্যু কি রিজনটা গেছে? হার্ট অ্যাটাক বলেছিল। বয়স কত ছিল? 55। দার্জিলিংয়ে জিটিএ যারা আছে লোকাল অ্যাডমিশনে আপনার কি হেল্প করেছে? টোটালটাই দেখেছে। উনি এখান থেকে গাড়ি ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক আছে। অ্যাম্বুলেন্সটা শিলিগুড়ি পর্যন্ত ফ্রি অফ কস্টে, প্লাস আমাদের যে মেম্বার আছে তাদেরও ফ্রি অফ কস্টে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আচ্ছা, ওইটার নামটা কি মৃত্যুকার?
কোন যে আমাকে হেল্প করছে না, যে মৃত্যু হলো, হ্যাঁ। যে ডেথ হলো, ওটার নামটা কি? অমিয়নাথ ঘোষ, এজটা কত? 55। আপনার নাম? রূপম সরকার।